করুক না হর কাজ, জি ধরো বালার মস্তক ছত্র, অহিরাজকে স্মরণ করিয়া ধরিলাম আমি বালার মস্তকে ছত্র। কি হলো? কোথায় বিহাই মশাই? কি বিহাই মশাই, আপনার লেখায় পিতা পিতা বলে কেন ভূমিতে শয়ন করলো? আমরা তো কিছু বুঝতে পারছি না। কি বললে বিহাই মহাশয়? এই ছায়া মণ্ডপে আমার পুত্র পিতা পিতা বলে ভূমিতে গড়িয়ে গেল। কি হেন বিপদ হলো বিহাই মশাই? ওরে লোখাই, লোখাই রে, একটিবার চেয়ে দেখ খোকা, আমি তোর পিতা রে, আমাকে পিতা বলে ডাক। ওরে লোখাই, লোখাই বল, লোখাই বল, লোখাই, লোখাই রে, একি বাবা, কে? অমন করে বিয়ের মণ্ডপে তুমি কাঁদছো কেন বাবা? ওরে মা, মা বেহুলা, আজ আমি বড় পাপ করেছি রে মা। বাবা, আজ আমি তোমার বিবাহের পূর্বেই তোমাকে বিধবা সাজিয়ে দিই। না বাবা না, শুভদৃষ্টি মালা বদনে সম্পূর্ণ হয়েছে। শ্রীমন্তী সিঁদুরে না ওঠার আগে আমি লগ্ন ভ্রষ্ট নারী হয়ে যাব না বাবা। তুমি দাও বাবা, তুই তোমার পহরের সময় আমি যাবো কালী দহে কালী পুজো করতে বাবা। কি বললে মা? হে বাবা, পারবে মা? আমি পারবো। সত্যি সত্যি তো মা, তুমি সত্যি? তুমি শুনেছিলাম বড় মৎস্য জিয়াইয়াছিলে, তবে মা আমি তোমায় দুই হাত ধরে আশীর্বাদ দিলাম রে মা, যেন আমি বাবা ডাক শুনতে পাই। মা গো, সেই বরুণডাল আমায় সাজিয়ে দাও মা। তাই হবে নি মা, এই যে নাও। ওকো মা মনসা দেবী, বেহুলা, বাবা গো, ওরে মা, কেন তোমরা আমায় জন্ম দিয়েছিলে বাবা? ওরে যখন জানি না। নিয়েছিলাম, আজ কি বিপদটা হলো রে মা? যখন আনন্দে ভরেছিল সকল রাইহগণ, সকল জানিবাসী, হঠাৎ থেমে গেল সেই সানাইয়ের চুর, বন্ধ হয়ে গেল সেই বাদ্য, অন্ধকার ঘনিয়ে এলো আমাদের উজানি নগরে। পশ্চাঘাত পড়লো তোর মাতা পিতার মস্তকে, পশ্চাঘাত পড়লো তোর মস্তকে রে মা। বাবা তোর মাতা অনেক বরণ করেছে, কিন্তু আমি শুনলাম না। তুই আজ এই ডালানে কোথায় যাবি? আমি যাবো কালী দহে বাবা। কালীদহে? হে বাবা, কালীদহে গিয়ে কি করবি? সেখানে গেলে আমার স্বামী প্রাণ আমি ফিরিয়ে নিয়ে আসবো। কি বলছিস? দুই হাত ধরে তোমরা আশীর্বাদ করো। ওরে মা বেহুলা, কালীদহে বাবা, যেইভাবে অষ্টকণ্ডল কালাই সেদ্ধ করে আমার মান সম্মান বাঁচিয়েছিলি, আর একবার পারবি না মা? আমি পারবো, উজানিবাসীর মুখ উজ্জ্বল করতে একবার পারবি? আমি পারবো বাবা। বেশ, আমি দুই হাত তুলে আশীর্বাদ করলাম রে মা, তুই সকল বাধা বিপদ তোর কেটে যাবে। মেনকা, আমাদের মা বেহুলাকে আশীর্বাদ করো। তাই হবে গো। ওকো মা মনসা দেবী, শ্বশুর ঠাকুরকে মিথ্যে কথা বলে আমি যাচ্ছি তোমার চরণে পুজো দিতে মা। একটিবার এসে দেখা দাও মা, একটিবার এসে তুমি দেখা দাও আমায়। ও আরে চলিলা, ও বানিয়া নারী, পুজিবারে বিশ্ব হরি,
কিও গো জয় জয় করি দেখা দামা বিশ্ব উপনীত হলাম কালী তোকে ও কিও গো শ্বশুর ঠাকুরকে মিথ্যে কথা বলে এসেছে তোমার চরণে পুজো দিতে মা, কিন্তু এই ফুল পুষ্প দিয়ে তোমার চরণে আমি পুজো দেব না মা। নিজের অঙ্গ কেটে কেটে তোমার চরণের প্রসাদ আমি সাজিয়ে দেব মা। বক্ষ কাটি নয় ছোট বানা, আঙ্গুল কেটে আমি গোলা বানাই গো। ও কি মা গো অঙ্গ কেটে রোষা রোষা যাইও ও কি ও গো মা। আঙ্গুল কেটে গোলা বানা, করিন কেটে পান বানাই গো। ও মা গো নাসিকা কেটে বানা সুপারি ও কি ও গো মা। তুমি বয়সে রেখে দাও আমাদের খোদা, তুমি দেখা যদি নাকি দেবে তোমার সেবিকা মারা যাবে গো। ও কি মা গো মারা যাবে কালী দোহের কুলে ও কি ও মা। বেহুলা এই যে আমার সেবিকা আমার আগাছাকে পুষ্প দিতে গিয়ে অচেতন হয়ে পড়েছে। সর্বপ্রথমে চেতন করাই না কেন আমি দিলাম এবং বেহুলার অঙ্গ হইল সূচ। বেহুলা কেন চিন্তিত পড়ে রয়েছে মেলেলি সুন্দরী, তোমারই তারাই জয়বী শহরী। কি হয়েছে সেবিকা তোমার? কেন তুমি আমায় নারী কোলে জন্ম দিয়েছো মা? নারী কোলে জন্ম নই আমি তো স্বামী সেবাই লাগতে পারিনি মা।
আমি হয়ে গেছি লগ্ন ভ্রষ্ট নারী মা। বেহুলা, আজকে উজানি নগরী ছায়া মণ্ডপে তোমার স্বামী অচেতন হয়ে পড়ে রয়েছে, তাই না? হে মা, তাই তোমার নয়ন থেকে জল পড়ে যায় বেহুলা। মা যে মা তোমায় স্বর্গ থেকে মর্তের মাটিতে নয়েছে, আপদে বিপদে পড়তে গেলে স্মরণ করতে সেই মাকে উদ্ধার করিতাম আমি তোমার। ওই না উজানি নগরী ছায়া মণ্ডপে বসি একবারও আমায় কিন্তু স্মরণ করলে না বেহুলা। সন্তানে কখনো মাকে ভুলতে পারে না মা। সর্বপ্রথমে স্নানে করে তোমারই জননী পুষ্পাঞ্জলি জলি না দিলে আমি কিছু অন্য গ্রহণ করতাম না মা। বেহুলা, আমি তোমায় পরীক্ষা নিচ্ছিলাম মা। মা তাহলে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেব। বিয়ে মণ্ডপে রয়েছে ঘটের জল, শিব শিব বলে ঘটের জলে হস্তে করে নেবে। শিবের কন্যা পদ্মা বলে তোমার স্বামীর অঙ্গে তুমি ছিটিয়ে দিবে, পুরোনায় চেতনা হয়ে উঠবে। বেশ মা, আমি আর বিলম্ব করবো না। দাঁড়াও বেহুলা, যে মন্ত্র আমি তোমায় দিলাম কালীদেহের কুলি, সেই মন্ত্র তোমায় কাজ করবে না। ওই না বাসর ঘরে না। ঠিকই, দেখতে দেখতে যেন দুই প্রহরের সময় ঘনিয়ে চলে আসে। আমি আর বিলম্ব করবো না, আমি ছুটে যাই বিয়ের মণ্ডপে। ভগো পিতা, লোখাই রে, আমি তো সে শুনেছিলাম পিতা, কেন আমাকে কাছে ঘুরে জাগিয়ে তুললে? সত্যি লেখাই সত্যি গভীর নিদ্রায় তুমি ঘুমিয়েছিলে বাবা। বসো বাবা, তুমি বিবাহ মণ্ডপে বসো। বৌমা, সত্যি মা তুমি প্রমাণ করে দিলে তুমি সতী কন্যা। চম্পলার স্বর্ণ অট্টালিকায় স্বর্ণ অক্ষরে উচ্চারিত করে দেব, সতী কন্যা বেহুলা। বিহাই মহাশয়, আর বিলম্ব নয়, শীঘ্রই ব্রাহ্মণ মহাশয়কে দিয়ে আমার পুত্র এবং পুত্রবধূর বিবাহ সম্পন্ন করো। তাই হবে। মেনকা, একটি শাড়ি নিয়ে এসো। পণ্ডিত মশাই, এবার কি হবে? সিঁদুর দান। বেশ। রাধা মাধব হরি। একটা কাপড় নিয়ে আসুন। আর কন্যার বাবাকে ডাকো এখানে, কন্যার বাবাকে ডাকো, কন্যার বাবাকে ডাকো এখানে। রাধা মাধব হরি বল, হরি বল। হ্যালো। কন্যার বাবাকে ডাকো এখানে। আস্তে সিঁদুর পরাবার দক্ষিণা দাও, সিঁদুর পরার দক্ষিণা 501 টাকা। 1 নম্বর ব্রাহ্মণ, খাঁটি ব্রাহ্মণ, সর্বজাতির ব্রাহ্মণ। লিয়ে আসো 501 টাকা, লিয়ে আসো, লিয়ে আসো। আরে বাবা, এটা হবে না, না। কন্যার বিয়ে দিচ্ছ, বন্ধন থেকে লোন নিতে পারোনি, সপ্তাহ সপ্তাহ কিস্তি দিতে। মশাই, না, আজ নগদ কাল বাকি। বলছে বাড়ি থেকে এনে 50 টাকা দিচ্ছে। না, ধার চেয়ে লজ্জা দেবেন না, ধার চেয়ে আর 50 টাকা নেই? না, দাও তাহলে বাড়ি থেকে এনে দাও। আচ্ছা, কাজ করো। বস, একটু বস। আচ্ছা পণ্ডিত মশাই, সিঁদুরটা পরে দেন। এক কাজ করো, চতুর্দিকে প্রণাম করে পড়িয়ে দাও। রাধা মাধব। সবাই উলুধ্বনি জয় ধরে দেবেন। বেহুলা, বিয়ে সম্পন্ন, বিয়ে হয়ে গেল। এক কাজ করো, বাবার হাত ধরে উঠাও। উঠাও উঠাও, বাবার হাত ধরে উঠাও। আচ্ছা, এক কাজ করো, বিয়ে হয়ে গেছে, হ্যাঁ তো গরম জল করো, গরম জল করে ছেলেটাকে চান করাও আর নিম পাতার রস খাওয়াও কন্যাটাকে। আর শুনুন,
আপনার খাওয়ারের কথা বলেছিলেন, আপনার খাওয়ার তৈরি আছে, মাচানা দিয়ে ঢাকা আছে। মাচানা দিয়ে হ্যাঁ, ওই যে ঢাকা আছে। মাচানের নিচে বলি বিহাই মহাশয়, আমার পুত্রের বিবাহ সম্পন্ন হয়েছে, তবে বিহাই মহাশয় আর বিলম্ব নয়,